নমস্কার, আমার নাম ডক্টর পুরুদমন এবং আজ এই ভিডিওতে আমরা ব্রেন স্ট্রোক সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। ব্রেন স্ট্রোক কি, কেন এটি ঘটে এবং কেন এটি আমাদের হাত পা কাজ করা বন্ধ করে দেয়, এসব বিষয়ে আমরা এই ভিডিওর মধ্যে আলোচনা করতে যাচ্ছি। তাহলে ব্রেন স্ট্রোক হলো সেই অবস্থান যখন আমাদের ব্রেনে কোনো ধরনের আঘাত ঘটে এবং এই ব্রেনে যে আঘাত হয় তা মূলত দুই ভাবে হতে পারে। অথবা আপনার ব্রেনের ভিতরে কোনো রক্তনালী ফেটে যেতে পারে, অথবা ব্রেনের রক্তনালীর মধ্যে কোনো ধরনের ক্লট তৈরি হতে পারে। দুইটি অবস্থাতেই কি হয় তা হলো যে রক্তটি অক্সিজেন নিয়ে যাচ্ছিল, পুষ্টি নিয়ে যাচ্ছিল, তা মস্তিষ্কের কিছু অংশে পৌঁছাতে পারে না। এখন যখন মস্তিষ্কের অংশগুলো পুষ্টি ও অক্সিজেন পায়নি, তখন আমরা কি দেখি? কারণ মস্তিষ্কের যে অংশটি কাজ করছিল তা কাজ করতে পারছে না এবং ফলস্বরূপ কি হয়? হাত পা কাজ করা বন্ধ করে দেয়, কথা বলার ক্ষেত্রে সমস্যা হয়, বসতে সমস্যা হয়। এখন এই ক্লটগুলি কেন তৈরি হয় তা বোঝা জরুরি। আমাদের রক্তের মধ্যে এই ক্লটগুলি তৈরি হচ্ছে যখন আমাদের কোলেস্টেরল বেশি হয়, বা আমাদের শর্করার স্তর বেশি হয়, অথবা আমাদের কোনো রক্তনালীর মধ্যে ক্লটের গঠন ঘটছে। যেমন আপনার ডিভিডি থাকে ডি থ্রম্বোসিসে, তাতেও ক্লট পড়ার সম্ভাবনা থাকে। ক্লট তৈরি হয়ে পায়ের রক্তের সাথে উপরে উঠে আপনার মস্তিষ্কে চলে যায় এবং সেখানে গিয়ে তা থেকে ক্ষতি হয়। একে আমরা স্ট্রো বলি। একইভাবে ধরুন আপনার ব্লাড প্রেশার খুব বেশি ছিল, আপনি ব্লাড প্রেশারের সাথে খেতেন, আপনি এখন ব্লাড প্রেশার ছেড়ে দিয়েছেন। যখন বাড়ে, যেমন বাড়িতে দেখলে যখন আমরা পানির চাপ খুব তীব্র করে দিই, তখন বিভিন্ন জায়গা থেকে পাইপে পানি বেরিয়ে আসতে শুরু করে। এখন আপনার মস্তিষ্কের ভিতরে যদি কোনো রক্তপাত হয়ে যায়, তাহলে ফলাফল কি হবে? তা ভিতরে ছড়িয়ে পড়বে, রক্ত ভিতরে ছড়িয়ে পড়বে মস্তিষ্কের সেই অংশ। এখন তা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, কারণ সেখানে অক্সিজেন পৌঁছাতে পারবে না, লিকেজ আগে হয়ে গেছে এবং যে রক্তের স্পিলিং হয়েছে তাতেও মস্তিষ্কের ক্ষতি হয়েছে। ফলাফল কি হয়েছে? কাজ করা বন্ধ করে দিয়েছে এবং ফলস্বরূপ হাত পায়ের কাজ করতে পারছে না। এখন যদি আমাদের এখানে রোগীকে ঠিক করতে হয়, ব্রেনের রোগীকে, তাহলে তাতে অনেকগুলো বিষয় একসাথে কাজ করে। প্রথম বিষয় হলো আপনার ডায়েট কি। প্রায়ই আমরা দেখি যে যখন কারো এমন সমস্যা হয়, তখন তারা খাবার দাবার খুব কম করে দেয়, খাওয়া বন্ধ হয়ে যায়, নুন কম হয়ে যায়, রোগী সেদ্ধ সবজি খেতে শুরু করে। তাই এটি সবচেয়ে বড় ভুলগুলোর মধ্যে একটি হয়ে দাঁড়ায়। কারণ কি? আপনাকে আপনার ব্রেনকে ঠিক করতে হবে, মেরামত করতে হবে, এবং আপনি খাচ্ছেন সেদ্ধ সবজি যা আপনার শরীরে শক্তি নিয়ে আসছে না। তাই আপনাকে তেলের প্রতি মনোযোগ দিতে হবে। একদম সঠিক। সুগারের প্রতি মনোযোগ দিতে হবে। একদম সঠিক। নুনের প্রতি মনোযোগ দিতে হবে। কিন্তু এর মানে এই নয় যে আমরা প্রোটিন এবং ভিটামিন নেওয়া বন্ধ করে দেব। আপনাকে স্যুপের প্রতি মনোযোগ দিতে হবে। যেমন আপনি চিকেন স্যুপ নিয়েছেন, ফিশ স্যুপ নিয়েছেন, মাশরুমের স্যুপ নিয়েছেন। এখন এতে ঘি এবং তেল থাকে, নুন আপনার হাতে থাকে, বাকি যে কিছু মসলা থাকে তা তো প্রতিটি জিনিসে ব্যবহার করবেন। আপনি এটি কনজিউম করেন, তাহলে দেখা যায় যে আপনার শরীরে প্রোটিনের পরিমাণ, ভিটামিনের পরিমাণ ভালো পরিমাণে থাকে। তাহলে এই কারণেই যে কোনো ব্রেনের রোগীকে তার খাবারের প্রতি খুব মনোযোগ দিতে হবে। এটি দুর্বলতা সৃষ্টি করা উচিত নয়। যে কোনো খাবার থেকে যা তৈরি হয় তা আমাদের দিতে হবে না, এটির প্রতি মনোযোগ রাখতে হবে। আরেকটি খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো, তা হলো আপনার এক্সারসাইজ। এখন এক্সারসাইজ হচ্ছে এটি তাই কারণ আপনার ব্রেনের অংশ যা আগে কাজ করত তা ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন ব্রেনের নতুন অংশকে আমরা শেখাতে হবে আবার কাজ করা, হাত চালানো, পা চালানো, কথা বলা, বসা, সবকিছু আবার শেখাতে হবে। তাই এখন আমাদের ব্রেন শেখার কাজ করছে, এটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। এখন নিজেকে বোঝার চেষ্টা করুন যে যখন আপনি কোনো কাজ বারবার করেন, তখন আপনি তাতে বিশেষজ্ঞ হয়ে যান, ঠিক তো? তাহলে যদি আমরা হাঁটার এক্সারসাইজ বারবার করি, তাহলে আমাদের হাঁটা আরো ভালো হয়ে যাবে আগে থেকেই। তাহলে আমাদের কি করতে হবে? যে কাজটি করতে আমাদের সবচেয়ে বেশি অসুবিধা হচ্ছে, সেটি বারবার করার চেষ্টা করতে হবে। এই যে এক্সারসাইজ হয়, একে আমরা বলি অকুপেশনাল থেরাপি, কিন্তু ব্রেন স্ট্রোকের রোগীরা ফিজিওথেরাপির দিকে মনোযোগ দিচ্ছেন। ফিজিওথেরাপি যা মাংসপেশিকে ঠিক রাখতে হয়। কারণ যদি আপনার ব্রেন স্ট্রোক হয়ে থাকে এবং পেশিগুলো আপনি নাড়াতে না পারেন, তাহলে পেশিগুলো শুকিয়ে যেতে শুরু করে। পেশি শুকিয়ে না যাওয়ার জন্যই ফিজিওথেরাপি আপনাকে করানো হয়। রোগী মনে করেন যে আমি ফিজিওথেরাপি করছি, এক্সারসাইজ করছি, এটি আপনার পেশিগুলোকে ঠিক রাখার জন্য যথেষ্ট। ব্রেনে হওয়া ক্ষতি পূরণ করার জন্য, ব্রেনকে আবার শেখানোর জন্য আপনাকে অকুপেশনাল থেরাপির সাহায্য নিতে হয়।
এবং অকুপেশন খুব সহজ। যেমন আমি আপনাকে আগে বলেছিলাম, যদি আপনার হাঁটতে অসুবিধা হয় তাহলে আপনাকে হাঁটারই প্র্যাকটিস করতে হবে। কতদিন করতে হবে? যতক্ষণ না আপনার হাঁটা ঠিক হয়। যদি আমার হাতের এই মুভমেন্ট না হয় তাহলে আমি এটিকে উপরে ওঠানোর চেষ্টা করতে থাকব যতক্ষণ না আমার হাত পুরোপুরি নড়তে শুরু করে। তাহলে এটি অকুপেশনাল থেরাপির সারসংক্ষেপ বলা যেতে পারে। রক্তের চাপ ছিল ব্রেনে, আপনার ক্ষতি হয়েছিল, যেটিকে আমরা বলি সেটি হয়েছিল। এখন যদি আপনি হাত পায়ে কিছু করেন বা হাত পায়ের এক্সারসাইজ করেন কিন্তু ব্রেনের এক্সারসাইজ না করেন তাহলে আপনি কখনোই ফলাফল দেখতে পাবেন না। এবং যতগুলো ব্রেন স্ট্রোকের রোগী আছেন তাদের প্রথম 6 মাসে খুব ভালো উন্নতি আমরা দেখতে পাই। আজ 2024 সালে এটি ঘটে। ধরি আপনি দেখবেন যে অক্টোবর মাসে খুব একটা উন্নতি হয় না, ফেব্রুয়ারিতে খুব ভালো উন্নতি হবে, কিন্তু মার্চ আস্তে আস্তে আপনার উন্নতি ধীরে ধীরে বন্ধ হয়ে যায় এবং এপ্রিল, মে, জুন, জুলাই মাসে উন্নতি প্রায় নেই। এটি হচ্ছে কারণ রিংয়ের ভিতরে যে নিউরোপ্লাস্টিসিটি স্বাভাবিকভাবে হচ্ছিল এখন তা বন্ধ হয়ে গেছে। এরপর আপনি যা খুশি এক্সারসাইজ করতে পারেন, যা খুশি গুদ্দারে যেতে পারেন, মন্দিরে যেতে পারেন, যেখানে যেতে চান সেখানে যান। এখন আপনি উন্নতি দেখতে পাবেন না, কিন্তু প্রথম 6 মাসে অক্টোবর থেকে মার্চ পর্যন্ত যে হাত লাগিয়েছিল তার থেকে আরাম এসেছিল, যে মেডিসিন খেয়েছিল তার থেকেও আরাম এসেছিল, এখন আর আসছে না। কেন আসছে না? কারণ মেডিসিন তো একই, ডাক্তারও একই। এখন আরাম আসছে না। কেন আসছে না? কারণ ব্রেনের ভিতরে নিউরোপ্লাস্টিসিটি হয়ে গেছে, বন্ধ। তাহলে আমাদের এই নিউরোপ্লাস্টিসিটিকে আবার শুরু করতে হয় যাতে ব্রেন আবার শেখার যোগ্য হয়ে ওঠে। যদি ব্রেন আবার শেখার যোগ্য হয়ে যায় তাহলে আপনি শেখালে সে শিখতে পারবে। তাই আপনাকে আগে শেখানোর জন্য একটি শেখার যোগ্য শিশু দরকার হয়। যেমন স্কুলে গেলে যদি একটি শেখার যোগ্য শিশু থাকে তাহলে কিছু পড়লে সে শিখে যাবে। এভাবেই আমাদের ব্রেনকে শেখার যোগ্য করে তুলতে হয় যাতে তা শিখতে পারে এবং এতে সাহায্য করে। নিউরোপ্লাস্টিসিটি এখন স্বাভাবিকভাবে ঘটছে, বন্ধ। তাহলে আমাদের একটু মেডিসিন দিয়ে শুরু করতে হবে এবং এর যে ফলাফল হয় তা আগে থেকেই আমাদের মনে দেখা শুরু হয়ে যায়। এখন আমি বেশি কথা বলবো না। আমি চাই আপনি কিছু স্টক রোগীর সাথে অবশ্যই মিলুন। আছে, দেখা গেছে যে যদি আমরা আমাদের ডায়েট, ব্যায়াম এবং নিউ প্রসেস টিকাধান একসাথে রাখি তাহলে মস্তিষ্কে কত দ্রুত উন্নতি হয়। তাহলে যদি আপনার ব্রেন স্ট্রোক হয়ে থাকে তাহলে চিন্তার কিছু নেই, আপনাকে আপনার ব্রেনকে বুঝতে হবে যে তার প্রয়োজনীয়তা কি, সেটা কিভাবে কাজ করে। তখন আপনি ব্রেন স্ট্রোককে জিততে পারবেন, আবার আপনার হাতের কাজ ফিরিয়ে আনতে পারবেন। এর সাথে চলার অনুমতি চাই। পরের ভিডিওতে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত নমস্কার।